গোমানী নদীর এপার ওপার মিলিয়ে অন্তত ২০টি গ্রাম, নেই চলাচলের বিকল্প পথ। রেল সেতু দিয়ে পারাপার হন শিশু, শিক্ষার্থী, কর্মজীবী সহ অসংখ্য মানুষ। সে যেন প্রাণ হাতে নিয়ে যাত্রা। প্রায় ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয়ের রিপোর্ট। ঢাকা থেকে উত্তরবঙ্গের রেলপথে ভাঙ্গুড়ায় গোমানী নদীর ওপর এই কৈডাঙ্গা রেল সেতু। প্রতিদিন এই সেতু দিয়ে আসা যাওয়া করে কমপক্ষে ২০টি ট্রেন। নদী পারাপারে বিকল্প পথ না থাকায় রেল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় কৈডাঙ্গা, নতুনপাড়া, পাঁচবেতুয়ান, বড় বেতুয়ান, চরভাঙ্গুড়া, এরশাদনগর সহ দুই পাড়ের ২০ গ্রামের অন্তত ২৫,০০০ মানুষকে। স্থানীয়রা জানান, বর্ষায় খেয়া নৌকায় নদী পার হওয়া গেলেও সন্ধ্যার পর ও শুষ্ক মৌসুমে তা বন্ধ থাকে। বিকল্প পথ ব্যবহারে ঘুরতে হয় ১৫ থেকে ২০ কিলোমিটার বাড়তি পথ। ফলে মারাত্মক ঝুঁকি নিয়েই পারাপারে বাধ্য হয় গ্রামবাসী। হঠাৎ আসা ট্রেনের ধাক্কায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জানি যে জীবনের ঝুঁকি আছে, তবুও সালপাল নিয়ে যেতে হয়, কারণ রাস্তা নৌকা নাই, কিছু নাই। সেই ভাঙুর নিম্নে ৪ মাইল দূরে ঘুরিয়ে আসা লাগে, আর না হলে এই ব্রিজ পার দিয়ে আসা লাগে। কত সময় এই রেলের ঝুঁকিপূর্ণের জন্যে নাবা লাগে, কেউ অ্যাক্সিডেন্টও করে। ব্রিজের একপাশেই কৈডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকিপূর্ণ এই পথেই স্কুল যাতায়াত করতে হয় শিশুদের। যখন ট্রেন আসে তখন ব্রিজ থেকে লাফ দিতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। স্কুল আমাদের নদীর এই পার, এই জন্য বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই সব সময় দুশ্চিন্তা হয়। প্রয়োজনীয় বরাদ্দ পেলে কৈডাঙ্গায় একটি রাস্তা সহ সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। দুর্ঘটনা রোধে আমাদের সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। হয়তো আমরা ভবিষ্যতে যে কোনো একটা প্রজেক্টের আওতায় নিয়ে সে ব্রিজ নির্মাণের পরিকল্পনা করব। চলাচলের একটি সেতু হলে নিরাপদ ও নিশ্চিন্ত হতো হাজারো মানুষের জীবনযাত্রা। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।